নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। শীতকালে মটরশুঁটি খেতে কম বেশি সবারই খুব পছন্দ। আমার তো পার্সোনালি খুবই পছন্দের একটি জিনিস এটা মটরশুঁটি। আজ আমি বানাবো আলু মটরশুঁটি দিয়ে একটা নর্মাল তরকারি। চলুন স্টার্ট করা যাক। 500 গ্রামের মতো এখানে মটরশুঁটি দিয়েছি। এখানে মটরশুঁটির পরিমাণটা বেশি থাকবে। এখানে একটু বড় বড় সাইজ ডুমো ডুমো করে আলু দুটো আমি কেটে রেখেছি। এগুলো একসঙ্গে প্রেসার কুকারে দিলাম। তার সঙ্গে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ আর পরিমাণ মতো জল। তারপরে এখানে হাফ চামচ তেল। ভালো করে প্রেসার কুকারে একটু নাড়িয়ে প্রেসার কুকারে এখানে দুটো সিটি দিয়ে দেবো। হাই ফ্লেমে দুটো সিটি মেরে নিয়েছি। এবারে মিক্সিং জারে একটা পেস্ট বানাবো। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এরপরে আমি কড়াই জেলে নিলাম। এখানে দিচ্ছি সরষের তেল। এই মটরশুঁটির তরকারিটি আর সরষের তেলেতেই বেশ ভালো লাগে খেতে। চলুন বানিয়ে নিই। এখানে তেজপাতা দিলাম। এখানে হাফ চামচ পাঁচফোড়ন, হাফ চামচ গোটা জিরে দিয়ে মিক্সিতে বানানো পেস্টটা ওটা দিয়ে দিলাম। বানানো কিন্তু এটা বিশালই সহজ। দুটো কাঁচা লঙ্কা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তার সঙ্গে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে পাউডার, কাশ্মীরি লঙ্কা 1 চামচ। ভালো করে এটা মিশিয়ে হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো। ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি, কষিয়ে নিলাম। এবারে আলু আর মটরশুঁটিটা বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে। এটাকেও ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেবো। ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। আরও একটু জল দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, একটু ফুটিয়ে নিচ্ছি। এরপরে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার আলু মটরশুঁটির তরকারি। আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এটা শীতকালে রুটি, পরোটা যে কোনোর সঙ্গে খেতে ভালো লাগে। চলুন এখানেই রেসিপিটা শেষ করছি। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।